এখনও কিন্তু 134 রানে পিছিয়ে ভারত। তবে তৃতীয় দিনে কুলদীপ ধ্রুবরা কি পারবে কোনো মিরাক্কেল ঘটাতে, সেটারই আশাইতে বসে আছে ভারতীয়রা। প্রথম দিনের প্রথম সেকশন দেখার পর অনেকেই মনে করছেন যে এই ম্যাচ ভারত অনায়াসে জয় ছিনিয়ে নেবে, কিন্তু রাঁচি টেস্টের সময় যত এগোচ্ছে ততই ম্যাচ কিন্তু আরও রোমাঞ্চকর হয়ে উঠছে। প্রথম দিনের শেষ দুটো সেকশন ও দ্বিতীয় দিনের পর অবশ্যই খেলা কিন্তু ঘুরে যেতে শুরু করেছে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের 353 রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারত 7 উইকেট হারিয়ে বোর্ডে 229 রানই তুলতে পেরেছে। এখনও পর্যন্ত প্রথম ইনিংসেই 134 রানে পিছিয়ে আছে ভারত। তবে ক্রিজে আছেন ধ্রুব জুড়েল এবং তার সাথে কুলদীপ যাদব। তৃতীয় দিনের শুরুতেই কতটা মিরাক্কেল দেখাতে পারেন এই দুই তরুণ ক্রিকেটার, সেটাই দেখার বিষয়। ভারতের সপ্তম উইকেটের পতন হয়েছিল যখন বোর্ডে রান ছিল 177। টম হার্টলির বলে লেগ বিফোর মারতে গিয়েই আউট হয়ে ফিরে চলে আসেন রবিচন্দ্রন অশ্বিন, কিন্তু সেখান থেকে ধ্রুব ও কুলদীপ মিলে বোর্ডে 42 রানের দুর্দান্ত জুটি গড়ে তোলেন। দুটো বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে 30 রানে করে ক্রিজে আছেন ধ্রুব। তবে অন্যদিকে কুলদীপ 17 রান করে ক্রিজে এখনও স্থিতি আছেন। এর আগে রোহিত শর্মাকে 2 রানের মাথায় ফিরিয়ে দেন অ্যান্ডারসন। সেখান থেকে শুভমন গিলের সঙ্গে জয়সওয়ালের 82 রানের জুটি ভারতকে প্রতিরোধ গড়তে তোলে, কিন্তু গিল ক্রিজে সেট হয়েও ফিরে আউট হয়ে যান। অন্যদিকে রজত পাটিদার ক্রিজে সেট হয়ে তিনিও আউট হয়ে যান। পরপর শোয়েব বশির ফিরিয়ে দেন 2 জনকে। জয়সওয়াল আরও একটা 100 রানের দিকে এগোচ্ছিলেন, কিন্তু ব্যক্তিগত 73 রানের মাথায় শোয়েবের বলে বোল্ড হয়ে আউট হয়ে যান জয়সওয়াল। তবে 12 রানের মাথায় জাদেজা আউট হন। বশিরের চতুর্থ শিকার হয়ে সরফরাজ ভালো শুরু করেও 12 রান করে ফেরেন টম হার্টলির শিকার হয়ে।